আমরা কিছুদিন আগেই দেখলে আমি আমার অ্যারক্সটাকে সেল করে আমি ট্রায়াম্ফ স্পিড 400 কিনলাম, কিন্তু একটা প্রশ্ন হলো আমি কেন ট্রায়াম্ফ স্পিড 400 নিলাম? আমি তার পিছনে একটা না আমি 15টা কারণ বলতে পারি। নাম্বার 1, কারণ এই গাড়িটার মধ্যে রয়েছে 398.15 লিকুইড কুল ইঞ্জিন, যেটা এই সেগমেন্টের মধ্যে থাকাই উচিত। নাম্বার 2, একটা 400 সিসির গাড়ি হবে, তাতে মিনিমাম তো 40 বিএইচপি পাওয়ার লাগবে। এবার 40 বিএইচপি পাওয়ার যখন থাকবে তাহলে মিনিমাম 35 এর উপরে অন্তত টর্ক থাকতে হবে। তো এই গাড়িটাতে রয়েছে 37.5 নিউটন মিটার টর্ক। নাম্বার 3, সেফটির জন্য ডুয়াল চ্যানেল এবিএস এটার মধ্যে আছে। নাম্বার 4, এই গাড়িটার মধ্যে সেফটির জন্য আর একটা সুন্দর ফিচার রয়েছে, যেটা হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল। আমাকে অনেকবারই হেল্প করেছে। আর এই ট্র্যাকশন কন্ট্রোলটা শুধু ফিক্সড না, এটাকে তুমি টগল টার্ন অফ করতে পারবে। নাম্বার 5, তার মধ্যে এই বাইকটার মধ্যে রয়েছে স্লিপার ক্লাচ, যেটা খুবই হেল্পফুল। একটা কথা বলে দিচ্ছি, যদি আমার এই ভিডিওটা না দেখে থাকো যে বাইকের সেফটি ফিচার বা বাইকের 6 ফিচার, তাহলে আমি এখানে আই বাটনে লিংক দিয়ে দিচ্ছি, সেটা একবার গিয়ে চেক করতে পারো। নাম্বার 6, এই গাড়িটাতে রয়েছে রাইড বাই ওয়্যার সিস্টেম, মানে থ্রটল রেসপন্স কোনো ওয়্যারের মাধ্যমে না, ডিরেক্ট সেন্সর টু ইসিউতে যাবে, তা আবার এই বাজেটের মধ্যে। নাম্বার 7, এই বাইকটাতে রয়েছে একটু প্রিমিয়াম দেখতে সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। নাম্বার 8, যেটা সব থেকে বড় পয়েন্ট আর পজিটিভ পয়েন্ট, এই বাইকটা 400 সিসি হলেও 28 থেকে 30 কিলোমিটার পার লিটার মাইলেজও দিয়ে দেয়। নাম্বার 9, এই বাইকটার সিটিং পজিশন খুবই সুন্দর, তুমি লং রাইডে কমফোর্ট পাবে। অ্যাকচুয়ালি এই সিটিং পজিশনটাকে বলা হয় আপরাইট পোস্টার। নাম্বার 10, এই বাইকে হ্যান্ডেলবারটা ওয়াইড থাকার কারণ তুমি অনেক সহজেই এই বাইকটাকে কাটাতে পারবে। হ্যান্ডেলবার এতটাই ওয়াইড যে তোমার সিটের সাথে একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি করে দেয়। নাম্বার 11, এই বাইকটার মধ্যে অ্যাডজাস্টেবল ক্লাচ আর ব্রেক লিভার পেয়ে যাচ্ছ, যেটা এই সেগমেন্টের অনেক বাইকেই নেই। নাম্বার 12, এই গাড়িটার মধ্যে একটা এমন ফিচার আছে যেটা অনেক কারে থাকে, ইমোবিলাইজার আছে, মানে তোমার গাড়ি চোর এসেও চুরি করতে পারবে না, কারণ এই গাড়ির চাবিতে চিপ লাগানো রয়েছে আর এই গাড়ির লকে একটা সেন্সর লাগানো রয়েছে। এই চাবিটা এই সেন্সরের সাথে কানেক্ট না হলে গাড়ি স্টার্টই হবে না। এখন চোর মহাশয় ভাবতেই পারে যে এই গাড়িটা ডুপ্লিকেট চাবি বা মাস্টার কি দিয়ে আমি খুলে চুরি করব, তাহলে তার চেষ্টাটা বৃথা হবে, কারণ সে এই বাইকটাকে চুরি করতে পারবে না। নাম্বার 13, যখন আমি এই বাইকটার সার্ভিস সেন্টারে গেছিলাম না টেস্ট রাইডের জন্য বা বাইকটাকে সামনে দেখতে, তখন সার্ভিস সেন্টার এর সার্ভিসিং কস্ট আর সার্ভিসের ব্যাপারে যা বললো আমার সত্যি মাথায় হাত পড়ে গেল। মানে একটা স্প্লেন্ডারের মতন সস্তা সার্ভিসিং কস্ট। এই বাইকটার প্রথম সার্ভিস হয় 1000 কিলোমিটারে, যার কস্টিং পড়ে অ্যাপ্রক্স 2200 টাকা ম্যাক্সিমাম। আর এর সেকেন্ড সার্ভিস হয় 16000 কিলোমিটারে, যার অ্যাপ্রক্স কস্ট পড়ে 2500 থেকে 3000 টাকার মধ্যে। মানে তোমাকে বারবার সার্ভিস সেন্টারে চক্কর কাটতে হবে না। একটা টিপস দিয়ে দিচ্ছি, শুনে নাও। যারা এই বাইকটা কিনবে ভাবছো বা যারা এই বাইকটা ইউজ করো, কখনোই 16000 কিলোমিটারে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবে না। আমি তো সব থেকে বলবো 6000 কিলোমিটার হলেই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেওয়া ভালো, তোমার জন্য, তোমার পকেটের জন্য আর তোমার গাড়ির জন্য। নাম্বার 14, নাটস বোল্টস আর সবকিছুর কোয়ালিটি একদম প্রিমিয়াম পেয়ে যাবে। অ্যান্ড লাস্ট নাম্বার 15, যদি আমার আইফোন আর অ্যান্ড্রয়েডে চার্জ শেষ হয়ে যায়, তাহলে আমি এই বাইকের চার্জিং পোর্ট থেকে ফোন দুটোকে চার্জ করতে পারবো। তো এইগুলো ছিল আমার এই বাইকটা নেওয়ার অ্যাডভান্টেজেস। আর আমাকে সাবস্ক্রাইব করে রাখো, হয়তো খুব শীঘ্রই আমি এই বাইকটার কিছু ডিসঅ্যাডভান্টেজ ভিডিও নিয়েও চলে আসবো। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ভিডিওতে।